আসসালামু আলাইকুম গাইস, গাজীপুর কিংস এলটিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার এসে বললাম, আমি লিখন। অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো বা অনেক দিন পরে আপনাদের সাথে আমার মিট হলো। পারিবারিক সমস্যার কারণে আমি গাইস নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এবং একটা আমার সাথে প্রবলেম হয়েছে, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। সেই প্রবলেমটা আমি এর আগে শর্ট ভিডিওতে আমি বলে দিয়েছি। এছাড়া আপনার নিচে ডিসক্রিপশনে কি কারণটা সেটাও দেখতে পারবেন, আমি ভিডিওটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। তো গাইস, আজকে ব্লগটি তেমন একটা ব্লগ না, আজকে ব্লগটি হতে যাচ্ছে আমার ফুপ্পিদের বাসায়। আমি ফুপ্পিদের বাসায় যাচ্ছি, আমি এবং আমার ফ্যামিলি সবাই মিলে আমরা ফুপ্পিদের বাসায় যাচ্ছি। তার জন্য একটা ছোটোখাটো একটা ব্লগ বানালাম। আর গাইস আপনাদের ব্লগের মধ্যে একটা সারপ্রাইজ আছে গাইস। আপনাদের জন্য কি সারপ্রাইজটা ওয়েট করছে সেটা আপনার ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটা তো গাইস শেষ পর্যন্ত দেখতেই হবে। এই ফাও-পেঁচাল বাদ দিয়ে আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। তো গাইস যাক ভিডিও থেকে। আমরা বের হয়ে গেলাম ফুপুদের বাসার উদ্দেশ্যে। আর আপনাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, এবং এখন দেখাই আপনাদের কি সারপ্রাইজ সেটা দেখি। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হইলো, আর আমার এই ভাইয়ের সাথেও দেখা হইলো। আমি বিদেশ থেকে 21 তারিখে এসেছি আপনাদের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকের এই ব্লগটা রাখলাম। আজকে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, ওনার বউ আর আমার বউ নিয়ে আমাদের খালামণিদের বাসায় যাচ্ছি। আর গাইস, এর মধ্যে আমাদের মধ্যে কিন্তু দুজন আবার নতুন মেহমান আছে, তাদেরও দেখাবো আপনাদের মধ্যে। তাদের সাথেও পরিচয় করাই দেব। তাদেরও পরিচয় করে দিব। তো গাইস চলো। একা খাবো, কেউ কাউকে দিব না। मुझे भी चाहिए। আমরা ফুপুদের বাসায় এসে পড়েছি। আমরা সামনের দিকে যাচ্ছি, আর কিছুটা পথ আছে। ওই যে সামনে আমাদের ফ্যামিলি যাচ্ছে, ওই যে তারা যাচ্ছে। গাইস, কাতারে যখন ছিলাম অনেক মিস করছি বাংলাদেশে। এখন খুব ভালো লাগতেছে, 1 মাসের ছুটিতে আসছি। ইনশাল্লাহ দোয়া করবেন, যদি আরো কিছু ব্লগ করে ছাড়তে পারি তাহলে তো আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। ঠিক আছে গাইস। আর গাইস, এই জায়গার মধ্যে দুঃখের একটু সংবাদ আছে। ওই কিন্তু বেশি দিনের জন্য আসে নাই, আসছে মাত্র 1 মাস। কতদিন জানি? 1 মাসের 8 দিন। 1 মাস ধরলেই হয়, 1 মাস 8 দিন। এই ধরেন 1 মাসের জন্য। এর মধ্যে আমাদের 5 দিন অলরেডি চলে গিয়েছে। 5 দিন। এখন আমরা দেখি এই 1 মাসের মধ্যে আমরা কতগুলো ভিডিও আপলোড করতে পারি। চেষ্টা করব অনেকগুলো দেওয়ার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন ওই যে আমার ফুপ আমাদের আগে নিতে এসেছে। আল্লাহ এমন গুণের মতন সবসময় রাখবো। আল্লাহ জানেন স্বাগতম। ও ফ্যামিলি আল্লাহ না তোমার দেব মা।
এই ধান নাই তো ধান লাগতো না তাহলে বাদ দিবেন খই হয়ে গেছে বাদ দিবেন ধান পুজে যে খই হয়ে গেছে কা তোমরা আয় বাবা আমরা দেখতে দেখতে এসে বললাম আমার ফুফুর বাসায়, আমার খালামনির বাসায়। আর আপনাদের যে দুটা সারপ্রাইজের কথা বলছিলাম আরো, সেই দুইটা সারপ্রাইজ আশা করি আপনারা দেখতে পারতেছেন आपकी तरह मैं भी मायूस हूँ। আমাদের হাতে। দেখেন ওদেরকে। ওর নাম হচ্ছে আলিফ হাসান, সে আমার ছেলে। আর ওর নাম হচ্ছে আমাতুর রহমান আবিহা, সে আমার মেয়ে। What? আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবে সবাই দোয়া করবেন ওদের জন্য। এর পাশে আসার সাথে সাথে পিঠা দিছে ভাইজা, গরম গরম পিঠা। আমাদের সাথে খান। আমরা খাই, আপনারা দেখেন। बड़ा हरामी हो बेटा। তো ক্রিস্পি, সরি ক্রিস্পি হবে পুরো না, চিপসের মতো। এটা চিপস পিঠা, এটা চিপসের মতো সাথে কোনো বিস্কিটের মতো, বিস্কিটের মতো একটু। আসসালামু আলাইকুম গাইস, কালকে আমরা আসছি, রাত হয়ে গেছিল যার কারণে আর আমরা ব্লগটা কন্টিনিউ করি নাই। এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি, 8টা বাজে, সকাল 8টা। তো আশেপাশে আমি আপনাদের গ্রামের পরিবেশটা দেখাবো, দেখুন কেমন লাগে। গাইস, এই দেখেন আমার একটা ভাই আসছে, ব্রাশ করতেছে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আমার খালাতো ভাই বড়। কি অবস্থা আপনার? সকাল সকাল ঘুম থেকে উঠে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভালো, আমাদের আলহামদুলিল্লাহ। এলাকাটা কিরকম লাগতেছে আপনার? অনেক সুন্দর লাগতেছে, সকালের আবহাওয়া কিন্তু আজকে গ্রামের দেখে- পরিবেশটা খুবই কালকে সুন্দর। তো দেরি হয়েছে শুইতে, যার কারণে আজকে দেরি করে উঠছি। ওই যে আমার ছেলে আসতেছে, হাইটা। আসো বাবা, এই যে আসো। আলিফ, Thanks. Love you. এই আমার বাবা চলে এসেছে। আলিফ, এই যে বাবা, এই দেখো, এই যে ধরো ধরো, আমারে ধরো, আমারে ধরো, আমারে ধরো। আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, উক্কা। দেখেন রাইতের 1টা বাজে আসছে ওরা নাটক দেখা, এখনো ঘুমাইতেছে। 9টা বাজে গেছে প্রায়, সকাল 9টা, এখন ওরা ঘুমাইতেছে। হাইদে 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 হাইদে। ওই যে দেখেন আরেকজনে আবার হাসে ঘুমাইতে ঘুমাইতে, একটু একটু হাসে আবার। ও কিন্তু ঘুমায় নাই, এটা বিটলা হাসি দিতেছে। ওট ওট ওট, নাস্তা খাবি না? ওট। গাইস, লিখনে এখনো ঘুমাইতেছে, ওইও আসছে রাইতের 1টা বাজে, আমি যাই নাই গিয়া, বুঝছেন। এখন ওরে আমি ঘুমের থেকে উঠামো, ঠিক আছে। আমি ভাবছিলাম ওরে পানি দিয়ে উঠামো, কিন্তু ওর সাথে ওর বাবু ঘুমায় আছে তো, যার কারণে পানি দিয়ে উঠাইলাম না। তোর মনে এই ছিল? ওই দেখেন, ওই যে ঘুমায় আছে, ওই যে ওই যে আমরা ঘুমায় আছে। ব্লগ থুয়া, ব্লগের নাম নাই, রাত পর্যন্ত জাগে, ব্লগ করে না। আর সকাল দিন হইলে ঘুমায়। আপনাদের ব্লগ দিবে কোন সময় দেখেন। আরে পায়ে একটা চিমটি দিই। ওট ওট ওট, বড় ব্লগ করবি না? ए उठा ले रे देवा,
उठा ले रे बाबा ব্লগ চলতেছে লিখন ব্লগ চলতেছে আয় দে আয় 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 দে আয় দে আয় দে ব্লগ চলতেছে ওই দেখেন গাইস আমার মশরা করতেছে ছাই দিয়ে দাঁত মাজতেছে আমার বোন ছাই দিয়ে দাঁত মাজতেছে দেখি ই করো তো একটু आयो रे मां আমার ছোট ভাইও ছাইদা দাঁত মাজতেছে একটু দাঁত দেখাই দে একটু দাঁত দেখাই দে দেখাই দে এই निकल लौड़े पहली फुर्सत में निकल যা চলে গেছে সর্বটাকে দেখুন কুকুরটা অনেক দুষ্ট জৌরা সামনে মানুষ দেখলে সামনে আসতে চায় এদিকে तेरा बाप कुत्ता है এখন আসোস না কে ব্লগে একটা হাই করে দে একটা হাই করে দে ব্লগে ওই যে আপনাদের লিখনে ঘুম থেকে উঠছে জমিদারে तोबा तोबा थारा मूड खराब कर दिया বাজে কটা প্রায় 9:30 বাজে এখন ঘুম থেকে উঠছে এখন মুখ ধুবে যাইতেছে মুখ ডলতে ডলতে ওই যে মুখ দিতেছে এই মুখ দেখা খাইদা মুখ দিয়ে বেড়া ব্রাশ আনতে ভুলে গেছি গাইস দেখেন এই ব্রাশ আনে নাই দেখা ওই এমনি মুখ দিয়ে ফেলতেছে তরে কইছে তুই বেশি জানোস একটু ছাই লাগায় ব্রাশ কর এই যে বিদ্যুৎ ছাই বিদ্যুৎ এই স্পন্সর হয়ে যাবো আর দাঁতগুলা তাও হলুদ দেখাই দেখা দর্শকরে দেখা তো দাঁতগুলি দেখা পারলে সাহস থাকলে দেখা কে লজ্জা করে না বিদ্যুৎ নাই সারাদিন মোবাইল দেখে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই নাস্তা খাইছো ভাই আমাদের জন্য তো অপেক্ষা করতেছে চলো চলো নাস্তা খাই দেরি করে মেঘা নাস্তা খাইছো হ্যাঁ জলদি মুখ দো নাস্তা খাও অনেক ক্ষুধা লাগছে এখনো না খেয়ে আছে সকালের নাস্তা খালামণি আমাদের জন্য বানিয়েছে এটা হলো ডাল এটা হলো ডিম ভুনা এটা আলু ভর্তা টমেটোর চাশনি আর সাদা ভাত সকালের জন্য খালামণির অনেক অনেক ধন্যবাদ ওই যে আপনাদের লিখনে খাইতেছে আলু ভর্তা দিয়ে খাইতেছি কেমন হয়েছে খাবারটা আলহামদুলিল্লাহ আকাশ ভাই কেমন হয়েছে যে আমাদের বাড়ির খাবার কি বলছে আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ যাক আমি খাইতেছি তোর কাছে কিরকম লেগেছে ভালো কি খাইছে খালামণি হাতের সব রান্নাই বেস্ট এই যে দেখেন সবার খাওয়া শেষ ওই এখনো খাইতেছে শেষ সবার খাওয়া শেষ এই যে সবাই উঠে গেছে ওদিক থেকে সবাই উঠে গেছে সবাই সবাই উঠে গেছে এই যে ভাত মাত সব নিয়ে যেতেছে গা সব ভাত মাত নিয়ে যেতেছে গা এই যে তো উনি বসে আছে এখন হ্যাঁ হ্যাঁ আর কটা বাদ দেই ওই যে দেখেন খাইতে খাইতে প্লেট লয়ে যায় ঘর কই যাস আর দুমু না আর দোন লাগে প্যান্টে মুইসালা আমরা মাছ ধরার প্রস্তুতিতে যাচ্ছি আন্দাজে গেছে দে শিপটা দেখা এই যে এটা দিয়ে মাছ ধরবো তো গাইস এখন আমরা মাছ ধরতে যাচ্ছি এই যে আমাদের কাস্টিং মাছ ধরা ওই পুকুরে মাছ ধরবো ছোট্ট খাট্ট আজকে ইলিশ মাছ ধরবো ইলিশ মাছ দুইজনে ইলিশ মাছ ধরবো দুই ভাই ইলিশ মাছ ধরবো এখন আমরা গাইস আদার কিনতে যাবো এখন আদার কিনে নিয়ে আসতে হবে তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে মাছের খাবার রে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখন আমরা তো আদার বলি ওই রুটি আছে না রুটিটাকে ভিজিয়ে গোল গোল করে ছোট ছোট ওটার ভিতরে মনে করেন আপনার ওই দিয়ে এই বেটা যা কি লইছস এই যে লিখনের বন্ধুটারে নিয়েছে না এটা লোকনের বন্ধু গাইস যেটা বলতেছিলাম ওই আপনার কি আমরা মাছের আদার কিভাবে বানাই জানেন ওই যে আপনার রুটি আছে রুটিটাকে ভিজিয়ে ছোট ছোট করে গোল গোল করে ওটার সাথে মনে করেন পিঁপড়া বা ওই ছোট ছোট কেঁচো গুলো আছে না টুকরো টুকরো করে ওগুলা মিশিয়ে তারপর পানিতে দেই বা পিঁপড়ার ডিম ভালো খায় মাছে তো এটা আমরা জানতাম না এটা আমরা এখানে এসে শিখেছি বুঝছেন আমরা তো এই শহরে থাকি এই কারণে মাছ ধরতে কিভাবে ধরে আগে তো বসি ধরতেই জানতাম না বসি কাকে বলে তাই জানতাম না এখন মোটামুটি শিখেছি সব শিখছি এবং
আমরা কাস্টিং এ নিয়েছি। আগে Casting তো দিয়ে আগে মাছ তো ধরবো। আমাদের প্রমোশন এসে আগে তো মানে ছিপ দিয়ে ধরতাম। ছিপ বলতে ওই যে বাঁশের সাথে বড়শিটা বলে সেটা হ্যাঁ। বড়শি, কিন্তু আদি বসি হ্যাঁ বড়শি, কিন্তু আপনারা কি বলেন গাইস এটাও বলে দিবেন যে আমরা ছিপ বলি বেশিরভাগ। আজকে আমরা এই কাস্টিং দিয়ে আমরা এই কাস্টিং দিয়েও ধরবো। আর আছে আরো 2টা কাস্টিং আছে। আর আপনার কি ওই আদি যেগুলো আছে না, আদি ওগুলা দিয়েও আমি ধরবো। দেখি আজকে কে কয়টা মাছ ধরতে পারে। কিন্তু লোবানের প্রমোশন হয় নাই এখনো গাইস, কারণ ওই সেই ছিপ দিয়ে ধরবে এখন। আমি মাছ ধরতে এতটা পারদর্শী না, যেটা সত্য কথা। তারপর আমি একটু মজার ছলে আমি মাছ ধরি সবার সাথে। দেখি আজকে তাও কে কয়টা ধরে। আজকে আদি বর্ষি দিয়ে কে কয়টা ধরতে পারে আর আধুনিক বর্ষি দিয়ে কয়টা ধরতে পারে এটা দেখা যাবে আজকে। দেখা যাবে। ঠিক আছে গাইস, পুকুরে এখানে বসবো, এখানে বসে পুকুরটাতে আমরা মাছ ধরবো। এখানেও ভালো মাছ আছে, পুকুরটা ছোট হলেও এখানে ভালো ভালো মাছ আছে। গাইস দিঘি বলে। হ্যাঁ দিঘি বলে, সরি আমি ভুল বলতেছি, এটা দিঘি। কিন্তু এই দিঘিটা কিন্তু বিশাল বড় একটা দিঘি ছিল আমার জানা মতে। হ্যাঁ এখন পানি শুকিয়ে ছোট হয়ে গেছে। মানে অনেক বড় একটা দিঘি। ওই যে ওই পাশে ওই দিঘিটা আর এই দিঘিটা এক ছিল, মাঝখান দিয়ে এখন ওটা আলাদা করে দেওয়া হয়েছে। ডান পাশে দিয়ে আরো বড় ছিল, আরো বড় ছিল। পরে এদিকে আরো পানি উঠতো। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গা দিয়ে পানি উঠতো, মানে পুরাটা ভরে যেত পানি দিয়ে। আদার কিন্তু দোকানে এসে পড়েছি, এখানে পাওয়া যায়নি। আচ্ছা এখানে গোল রুটি নাই? হ্যাঁ আমরা ওই দোকানে পাই নাই, তো আরেক দোকান থেকে নিছি মাছের আদার। টাটকা রুটি নিয়ে যেতেছি মাছের জন্য, মাত্র দিয়ে গেছে। এই আবার তুই কামড়ায় শেষ করে লাইছিস না আগের বার? মনে আছে আগের বার বুঝছেন এরকম রুটির আদার নিয়ে গেছি আমি, একটু লিখনে একটু, আমি একটু লিখনে একটু, খাইতে খাইতে পরে দিয়ে আদারই খাই লাইছি আমরা, মাছের আদার কর্নাল। আবার আজকে ওরম ওই যে কামড় বাড়াই দিছে দে। চলুন আদার বানিয়ে মাছ ধরার সময় আপনাদের সাথে দেখা হবে। কিছু আদার তো পড়ে যাবে, আবার কিছু আদার তো রয়ে যাবে, এই জন্য আমি নিজে যেগুলো পড়ে যাবে এগুলো আমি আগে ভাগে খেয়ে নিতেছে, ভালো বুদ্ধি। ঠিক আছে পরে দেখা হবে। আমরা এখন এখানে মাছ ধরবো। এই যে মাচা বানানো আছে, মাচাতে উঠে আদার বানানোর প্রস্তুতি চলছে। গাইস আমি ভাবছিলাম এটা জানি কত বড় কাস্টিং, দেখেন কত ডুকাস্টিক পোলাপাইনদের জন্য। পোলাপাইন এই যে একটা কত বড় কাস্টিং। গান আরেকবার আদার ছাড়া মারতো, দিয়ে তুই কেমনে মারস, আর দর্শক দেখতে চায়। হ্যাঁ 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 মার। খুব দূরে গেছে গাইস, ওই দেখেন কই গেছে এটা, ওই যে পেনার ভিতরে ঢুকছে। গাইস এখন দেখেন আমি মারবো, এমনি না মারবো পেছ লাগাইছি। দেখছেন এতক্ষণ আমি কাস্টিং ফালানো শিখলাম, এখন আমাদের বড় ভাই আদার লাগিয়ে দিচ্ছে, এখন আদার সহ ফালাবো, দেখবো যে আমার ভাগ্যে কি আছে, ইলিশ মাছ নাকি রুই মাছ। না পুঁটি মাছ। এই যে আদার, এই যে পিঁপড়ার ডিম যেটা বলে, এই যে আদার গাছে লাগাচ্ছে। এই গাইস লবণ আদার গাছে। আদারটা কিভাবে মরিয়ে নেবেন, একটু পিঁপড়ার গুঁড়া, পিঁপড়ার গুঁড়া এখানে গাতার পরে। A few moments later. ইনার এখনো খাবার বাধা হয়নি। পিঁপড়া কাটা দেয় লাগে না। এখন আমি দেখবো একটা টাকি মাছ ধরবো। গাইস মাছ ধরছে, গাইস মাছ ধরছে, গাইস মাছ ধরছে একটা। ও ভাই মারাত্মক একটা মাছ ধরছে গাইস। আমি এত সুন্দর করে মারি তারপরে বাইজা যায়।
মাছ ধরছে, মাছ 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 মাছ। আরে